ওয়েলকাম টু শতাব্দীর রান্নাঘর। আজকে নিয়ে এসেছি ঢ্যাঁড়সের একটা অপূর্ব অসাধারণ একটা রেসিপি। যারা ঢ্যাঁড়স একদম পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি থাকলে আরও দুটো ভাত বেশি চেয়ে খাবেন। ভাত বলছি কেন, রুটি পরোটা দিয়েও কিন্তু অসাধারণ লাগে খেতে ঢ্যাঁড়সের এই রেসিপিটি। একদম সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়, কিন্তু দারুণ স্বাদের ভেন্ডির এই রেসিপিটি। প্রথমে আমি ঢ্যাঁড়সগুলো বা ভেন্ডিগুলোকে এইভাবে মাঝ বরাবর লম্বালম্বি কেটে নিয়েছি। তারপর আরও দুভাগ সাইডে কেটে নিয়েছি। এভাবে 4 ভাগ করে আমি কিন্তু ঢ্যাঁড়সগুলোকে কেটে নেব। এইভাবে আমি 500 এখানে ঢ্যাঁড়স নিয়েছি। 500 ঢ্যাঁড়স প্রথমে ধুয়ে জলগুলো মুছে নিয়েছি, তারপর এভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা। এবার আমি এগুলোর সঙ্গে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমে একদম সামান্য কিছু মশলা, বাড়িতে যেগুলো আমরা সহজে ব্যবহার করি সেসব মশলাই এর মধ্যে দেব। প্রথমে বেসন দিয়ে দেব 1-2 চামচ পরিমাণে, যেমন ঢ্যাঁড়সের পরিমাণ থাকবে সেরকম বেসনের পরিমাণ দিয়ে দেব। খুব একটা জবজবে বেসনের কিন্তু এখানে দরকার নেই, হালকা একটু দরকার। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো সামান্য, একদম সামান্য করে এগুলো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো সবই কিন্তু আমি একদম অল্প নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে হাত দিয়ে এগুলো ঝুরঝুরে করে মেখে নেব। ঢ্যাঁড়সের জল ঝরিয়ে নিয়েছি, মুছে নিয়েছি, তবুও একটু যে ময়েশ্চার থাকে তার সঙ্গে কিন্তু এগুলো মাখা হয়ে যাবে। এবার আমি কড়াই নিয়েছি, কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাখানো যে ঢ্যাঁড়সগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেব। এই রেসিপিটা দিলে আপনি এক থালা ভাত কিন্তু এই ঢ্যাঁড়স দিয়েই খেয়ে নিতে পারবেন। এতটাই সুন্দর টেস্ট হয় খেতে। আপনারা একদিন ট্রাই করবেন, তাহলেই দেখতে পারবেন যে শতাব্দী ঠিক বলেছে না ভুল। তো ঢ্যাঁড়সগুলোকে আমি খুব ভালো করে একটু যত্ন সহকারে ভেজে নিচ্ছি। বেসন দেওয়া আছে বলে প্রথমে একটু কড়াইয়ে লেগে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে কম আঁচে ভাজলে পরে এগুলো সবটাই ছেড়ে যাবে আর ঢ্যাঁড়সটাও ভালো করে ভাজা হয়ে যাবে। ঢ্যাঁড়সটা একটু বেশ ভালো করে ভাজা, দেখুন বেসনগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে কড়াই থেকে, ঢ্যাঁড়সের গায়ে আবার লেগে যাচ্ছে। এইভাবে ভাজা করে আমি এটা একটা অন্য পাত্রে তুলে রাখব। তারপরে এই তুলে রেখে এই কড়াইয়ে আর কিছুটা পরিমাণ সামান্য একটু তেল দিয়ে দেব আমি। এরপরে আমি দিয়ে দেব এর মধ্যে জিরে 1/2 চামচের মতো, আর 5-6 কোয়া আমি রসুন এখানে লম্বা করে কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। 2-3টে কাঁচা পাকা লঙ্কা, এগুলো বেশ ভালো করে একটু আমি ভেজে নেব। তারপরে দিয়ে দেব লম্বা করে কুচানো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, বড় হলে একটাও দেওয়া যেতে পারে, আবার ঢ্যাঁড়সের পরিমাণ নির্ভর করবে পেঁয়াজের পরিমাণ। তো এবার এগুলোকে আমি সবগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি, বেশ ভালো করে লালচে করে আমি কিন্তু ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে একদিন এই রেসিপিটি অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন ঢ্যাঁড়সের একটা বেশ সুন্দর আলাদা রকম রেসিপি আপনারা পেয়ে যাবেন। এবার এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার আমি এগুলো সামান্য জল দিয়ে ভালো করে ভাজবো, যাতে করে পুড়ে না যায়। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে আমচুর পাউডার, সামান্য একটু আমচুর পাউডার দেবো, যাতে এটা স্বাদটা দারুণ এনহ্যান্স হবে। সেই জন্য আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে স্কিপ করে যাবেন। এবার ভাজা যে ঢ্যাঁড়সগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ ভালো করে আমি এখানে মিশিয়ে নেব। এখানে রান্নাটাতে খুব একটা কিন্তু জলের প্রয়োজন পড়বে না, ঢাকার প্রয়োজনও পড়বে না। এইভাবে হালকা কষাতে কষাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমচুরের যে বাটিতে আমচুর দিয়েছি ছোট্ট সামান্য, ওইটাতেই একটুখানি জল দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে একদম কম আছে একটু সামান্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, খোলাখুলিভাবেই এটা রান্না হয়ে যাবে। তাহলে বন্ধুরা, হয়ে গেছে আমার ঢ্যাঁড়সের একটা দারুণ রেসিপি। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর লাইক কমেন্ট একটা করে দেবেন।